শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ রবিবার আর এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তবে ওই যে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আর এটা হচ্ছে তিতুনের পাখি, যে পাখিটা একলা ডাকাডাকি করছে, কারণ ওর জুড়িদার মারা গেছে। বোন অনেক ভোর ভোর উঠে সমস্ত বাসি কাজ সেরে ফেলেছে, আর তিতুন ঘুমাচ্ছে, সৌম্যও ঘুমাচ্ছে। আর দেখুন বোন কত চালটা এখানে জড়ো করেছে আমাকে দেওয়ার জন্য। আজ তো বাড়ি যাব, সেই জন্য। বোনের শাশুড়ির তো শরীর খারাপ, তো ফিজিওথেরাপির লোক এসছে, তো বোনের শাশুড়িকে একটু ফিজিওথেরাপি করছে। আসলে ওনার তো স্ট্রোক হয়েছে, সেই জন্য প্রতিদিন এভাবে করে ফিজিওথেরাপির লোক আসে, ফিজিওথেরাপি করে যায়। তো সকালবেলা উঠে একটু রোদ্দুরে বসলাম, আর তিতুনও এখন ঘুম থেকে উঠে গেছে, সৌম্যও এখন ঘুম থেকে উঠে গেছে। আর এতক্ষণে বোনের শাশুড়ির ফিজিওথেরাপি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খুব ভোর ভোর উঠে না বোন সমস্ত কাজবাজ করে আর তারপর ওর শাশুড়ির কাছে যায়। ওর শাশুড়িকে মানে সেবা যত্ন করতে হয়। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। তো বোন ওদিকে তো কাজকর্ম করছে, আমাকে তো একটুও কাজকর্মে হাত দিতে দিচ্ছে না। তো কি করব, ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা গুছানো না থাকলে ভালো লাগে না, আর অনেকটা বেলা পর্যন্ত ছেলেরা শুয়েছিল, তো সেই জন্যই আর কি বিছানাটা গোছানো হয়নি সকালে। তো এখন আমি এই যে বিছানাটাকে একটু ভালোভাবে গুছাচ্ছি। তাও দেখুন বোন বকছে, বলছে কেন আমি একটু পরে গুছাইয়ে। তো যাই হোক, কোথাও গেলে না একদম মানে বসে থাকতে ইচ্ছা হয় না, মনে হয় একটু আধটু কাজ করি। কিন্তু আমার আগেই বোন সমস্ত কাজ গুছিয়ে করে ফেলেছে জানেন। এখন বোন অনেক ভোর ভোর উঠে যায়। যাই হোক বন্ধুরা, এদিকে দেখুন টিফিন বানাচ্ছে বোন, আর বোনের হাজব্যান্ড কিন্তু বাজার করে চলে এসছে বাড়িতে। বাজার থেকে নিয়ে এসছে পাউরুটি, তো সেটা দিয়েই ডিম টোস্ট বানাচ্ছে তিতুন আর সৌম্যর জন্য। আর আমরা খুবই মুড়ি খেতে ভালোবাসি, সেই জন্য বোন বলল যে আমাদের জন্য মুড়ি মাখতে। আর সেই জন্য আমি কিন্তু ওদিকে বসে ওই শসা, তারপরে একটু ওই গাজর, টমেটো, ধনেপাতা এগুলোই কাটতে বসলাম আর কি। এই ঠান্ডার সময় অনেক সবজি যেমন ওঠে, তেমন কিন্তু গাজর, শসা, টমেটো, ধনেপাতা এগুলোও প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর এগুলো দিয়ে বেশ মুড়ি মাখতে ভালো লাগে জানেন তো। তো এই দেখুন আমাদের ডিম টোস্ট হয়ে গেছে, আর কচি কাচারাও খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আরও একটা ডিম ভাজছে, তবে পেল্লাই সাইজের ডিম ভাজা দেখুন বন্ধুরা, এটা নাকি মুড়ি দিয়ে মাখা হবে। তো এদিকে আমার মোটামুটি কাটা হয়ে গেছে, গাজরটা কাটলেই মোটামুটি সমস্ত কাটা শেষ। আর এদিকে দেখুন দুই ভাই বসে আছে, তো ওরা তাড়াতাড়ি করছে খেলতে যাবে বলে। তো ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে যাতে ওদের একটু খেলাটা হয়। আর আমি বলছি না এখন খেলতে যাবি না, ওকে একটু পড়াতে বস। আর সৌম্য জানেন তো, কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যখন তিতুন ছিল তখন একটু আধটু করে অঙ্ক এগুলো করাচ্ছিল, তো সেই জন্য ওর একটা মাস্টার মাস্টার মানে ভাব এসে গেছে। যখন বলি যে তুই একটু পড়াতে বস, তখন ও তাড়াতাড়ি করে মানে ভাইকে নিয়ে পড়াতে বসে যায়। তো কিছু ডিম টোস্ট সবাই মিলে খাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমার এই ব্লগে কিন্তু অনেকেও মিলে ভিডিও করে দিয়েছে। এখন যেমন ভিডিও করে দিচ্ছে আমার মেজো বোন, একটু আগে ভিডিও করে দিচ্ছিল তিতুন। তো অনেককেও কিন্তু ক্যামেরাম্যান এই ভিডিওর মধ্যে পাবেন। তো যাই হোক, এদিকে দেখুন বোন মুড়ি মাখছে, আর এখন আমি ভিডিও করছি। আর এদিকে দেখুন এই চানাচুর দিয়ে, তারপরে এই যেগুলো কেটেছে সেগুলো দিয়েই মুড়িটা মাখছে। আর জানেন তো এরকমভাবে মুড়ি মাখলে খেতে বেশ ভালো লাগে, তবে বেশিক্ষণ না এরকমভাবে মেখে রাখা যায় না, নরম হয়ে যায়। আর নরম মুড়ি খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য তাড়াতাড়ি করে মাখা হবে আর তাড়াতাড়ি করে খাওয়া হবে। শীতের সময় তো এটাই মজা জানেন তো। আগের দিন আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা বলেছিল সৌভিকের বাবা, কিন্তু জানি বোন যেতে দেবে না, সেই জন্য আমি বলেছিলাম যে আজকে সকালবেলা বাড়িতে চলে যাব। তো সেই রকমভাবে আজকে সকালবেলা না শাড়ি পরতে যাচ্ছি, কিন্তু পরতেই দিচ্ছে না। তো এইরকমটা হয় জানেন তো, মানে বোনদের বাড়িতে গেলে বোনরাও আসতে দেয় না, আর জামা কাপড় ব্যাগপত্র সব কিছু লুকিয়ে রেখে দেয় যাতে আমরা বাড়িতে না যেতে পারি। তো আজকেরও তাই। তো তিতুন না ব্যাগপত্র সমস্ত কিছু রেখে দিয়েছে, শাড়ি জামা সমস্ত কিছু।
তো আমি সেই জন্য পড়তে পারছি না, বলছে যে মাসিমা বিকালবেলা যাবে, তো সেই জন্য থেকে যেতে বাধ্য হলাম। তো যাই হোক, এদিকে দেখুন পেল্লাই সাইজের ডিমটা মুড়ির ওপর চলে এসছে, এখন খাওয়ার পালা। তবে বোন আমাকে গালে দিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। তো আমি বলছি আমি হাত দিয়ে খাচ্ছি, বলছে না আমি তোকে গালে দিয়ে দিই। তো সত্যি কথা বলতে কি, আমরা 3 বোন যখন একসাথে হই তখন না খুব মজা হয়, খুব আনন্দ হয়। এখানে ছোটো বোনকে খুব মিস করছিলাম। তো যাই হোক, আমরা 2 বোন এখন বেশ গল্পে স্বল্পে মুড়িগুলো খাচ্ছি, আর সকালবেলার আড্ডাটা বেশ জমে গেছিলো। তো তারপর দেখুন তিতুন আর সৌম্য এদিকে কিন্তু খেলা করছিল। তো এরা তো খেলা পায় না, মানে সৌম্য খুব একটা খেলতে পায় না, সেই জন্য কোথাও গেলে মানে ওদের বয়সী বাচ্চারা যদি থাকে তাদের সঙ্গে খেলায় মেতে ওঠে। আর ওদের উইকেটটা দেখুন কেমনভাবে করেছে। শীতের সময় বেলা খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য বোন সকাল সকাল ভাতটা বসিয়ে দিল। এদিকে দেখুন এই যে উনানে ভাত করছে, আর ওদিকে কিন্তু রান্নিবাবু রান্না করছে। তবে কোন রান্নি রান্না করছে সেটাই আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে দেখুন বোনের হাজবেন্ড আজকে রান্না করছে মাংস। বোন এদিকে কিন্তু একটু কাজে ব্যস্ত ছিল, সেই জন্য বোনের হাজবেন্ড মাংসটা রান্না করেছিল। আর এরা 2 ভাই তো খেলা নিয়েই ব্যস্ত, কখনো ক্রিকেট, কখনো এই যে ফোন। তো রান্নাবান্না কমপ্লিট, মাংসের ঝোল আর এদিকে দেখুন বাঁধাকপির তরকারি, ডাল এগুলোই হয়েছিল। তো আমি বেশি কিছু করতে দিইনি, কারণ মাংস হলে না আর কিচ্ছু দরকার পড়ে না। তিতুনের মুখের হাবভাবগুলো দেখেছেন কেমন করছে, ও যেন অনেক খায়। জানেন তো, ও না ওরকম করে, কিন্তু খাওয়ার সময় 1 পিসের বেশি 2 পিস খেতে পারে না। খাওয়া দাওয়ার পর বোন ব্যাগ গুছিয়ে দিচ্ছে, আমি বাড়িতে যাব। আর এই দেখুন কতগুলো গাছের চারা দিচ্ছে। তো ও কিন্তু আমার মতো গাছপালা পাগল হয়েছে। আমার 2 বোনই কিন্তু আমার মতো গাছপালা পাগল হয়েছে, জানেন তো। এই দেখুন কত গাছের চারা করেছে ও নিজেই বর্ষার সময়। তবে কি বলুন তো, এখন ও খুব একটা গাছের যত্ন নিতে পারে না, যেহেতু ওর শাশুড়ির শরীর খারাপ আর পুরো সংসারের সমস্ত কাজের দায়িত্ব ওর কাঁধে। সেই জন্য না ও খুব একটা সময় পাচ্ছে না, তো সেই জন্য আমাকে দিয়ে দিল, বলল তুই নিয়ে যা, তারপর তোর কাছ থেকে আমি আবার নেব। আর এই দেখুন এক ব্যাগ ভর্তি ওই যে পুঁই শাকের ডাঁটা, লাউ ডাঁটা এগুলোই দিয়েছে। আর এখানে আছে বিলুতি ধনে পাতা, তো এগুলোই জোগাড় করছিল। আর সেই যে বড় বড় চালতা গুঁড়িয়ে রেখেছিল সকালবেলা, সেগুলোই দিয়েছে। আর কিছু বেলকাঠ, যেটা আমার পুজোতে লাগবে, জানেন তো। পুরোহিত মশাই বলেছেন 10 কেজি বেলকাঠ লাগবে। তবে কোথায় পাবো 10 কেজি বেলকাঠ, আমাদের এদিকে তো নেই। সেই জন্য এই যে বোনেদের কিছুটা ছিল, এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু 50 টাকার নোট নিয়ে খেলা করছিল বলে আমি তিতুনকে বকাবকি করছিলাম। তারপর দেখলাম এগুলো নকল টাকা। একদম দেখুন হুবহু সত্যিকারের আসল টাকার মতো দেখতে, তবে একটু পার্থক্য আছে। তো বন্ধুরা, আজকেকার প্রশ্ন হচ্ছে আমার হাতে তিতুন কটা 50 টাকার নোট দিয়েছিল। আর পিন্টু দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগের দিনের উত্তরটা বলার জন্য। 3-4টে ব্যাগ হয়েছে, কিভাবে যে নিয়ে যাব বুঝতে পারছি না। তো যাই হোক, ব্যাগগুলো কিন্তু ভীষণ ভারী হয়েছিল। আর মেয়েদের আসল ঠিকানা হচ্ছে মেয়েদের শ্বশুরবাড়ি। সে যেখানেই 10 দিন 5 দিন থাকুক না কেন, শ্বশুরবাড়িতে তাকে ফিরতেই হয়। তো এখন আমি চলে যাব শ্বশুরবাড়িতে। এই যে এখন দেখুন এই ব্যাগগুলো গুছিয়ে দিয়েছে। আর বোনেরও মন খারাপ, বোনের ছেলেরও মন খারাপ, আর আমাদেরও মন খারাপ। তো এই দেখুন অবশেষে বোনের ছেলে টাটা দিচ্ছে। আমার সঙ্গে নিয়ে যাব বলেছিলাম, তবে ওর তো স্কুলটা খুলে গেছে, সেই জন্য আর আমার সাথে নিয়ে আসতে পারলাম না। তো পুজোর সময় ওরা আসবে, তখন আর কি সবাই মিলে একসাথে হব। সামনে তো ভীষণ আনন্দ, ভীষণ মজা হবে। তো যাই হোক বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করেছি। আশা করছি ভালোই লেগেছে আপনাদের। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।